হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো শুরু করছি আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে পুরো একদম কাজ নিয়ে শুরু করে দিয়েছি ব্লগটা। তো তোমাদের সাথে আর এক্সট্রা করে আমার গল্প করা হয়নি। তো দেখো আজকে মানে কি বলো তো, কালকে রাত্রিরে তো পার্সেলটা এসেছিলো সোনাইয়ের। তো তারপরে এত ঘরদোর নোংরা হয়েছিল, টেবিল থেকে শুরু করে মানে সোফা, পুরো বারান্দা সব এত নোংরা হয়েছিল যে আমি আর মানে এক্সট্রা করে আর কোনো দিকে তাকানোর সময় পাইনি। পুরো মানে কাজ থেকেই শুরু করে দিয়েছি, তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো, তো টেবিলটাকেই আগে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা মানে খুব নোংরা হয়েছিল, মুড়ি টুড়ি পড়েছিল এদিক ওদিক, আর জিনিসপত্রগুলো সব ছড়ানো ছিটানো ছিল। তো বড় টেবিল, কিন্তু যদি না গুছিয়ে রাখা হয় দেখবে স্পেস যেন মনে হয় কমে গেছে। তো সেই কারণেই যাতে ঠিকঠাকভাবে রাখা যায় সেই জন্যেই আমি গুছিয়ে নিচ্ছি সবগুলো। তো যেটা যেদিকে জিনিস রেখে আসছি, আসলে কি বলতো, মেয়ে ছোট, মেয়ে খেলছে চতুর্দিকে, এটা ওটা ফেলে রাখছে, কখন আঁকছে কখন খেলছে, তো যেটা যখন মনে হচ্ছে সেদিকে ও ফেলে রাখে। তো আমাকে মানে সবসময়তেই গোছাতে হয় ওই জন্য। তো এই দেখো রাত্রিবেলা কালকে এই যে চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট সবই মানে ও খেয়ে অর্ধেক যেগুলো খেয়েছে, বাদ বাকি সব এখানে পড়ে আছে। তো রাত্রিরে আর করার এনার্জি ছিল না, কারণ কি বলতো কালকে রাত্রিরে মেয়েটার শরীর খারাপ ছিল একটু, তো ওকে নিয়েই ব্যস্ত ছিলাম। আর তোমার দাদাভাই আর আমি মিলে রাত্রিরে যা কাজ ছিল করে নিয়ে শুয়ে পড়েছিলাম। তো বারান্দাটা আর পরিষ্কার করা হয়নি। তো বাইরেও দেখতে পাচ্ছ রোদ নেই আজকে, মেঘলা ওয়েদার করে আছে। তো চলো, সব কিছু গোছানো হয়ে গেছে। এবার যে প্লাস্টিকগুলো নিচে পড়েছে তো বাদবাকি সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে একবারে কাজরাওয়ালাকে দিয়ে দেবো। তো সেই জন্যই আগে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো কাজরাওয়ালা চলে আসে 10:30টার দিকে, তো ওকে দিয়ে দিলে মোটামুটি ঘর পুরো পরিষ্কার থাকে। তো চলো ঝটপট করে তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে নিই। তো কাজরাওয়ালা আবার কি বলো তো, টাইম টু টাইম আসে এখানে, ওয়েটও করে না কারোর জন্য। তো যে যে লেট যাবে তা সে আর পাবে না তাকে। তো উনি একদম ওনার পারফেকশান টাইম। তো কোয়ার্টারে এসে কিছু কিছু মানে নতুন নিয়ম এখানে তো আছেই, সেগুলোকে আমাদের ফলো করতেই হয়। তো চলো তাড়াতাড়ি করে আমি এখন ঝাঁটটা দিয়ে নিই। এরপর দেখতে পাচ্ছ সোফাটাও কিন্তু অপরিষ্কার হয়েছিল, কারণ সোফাতে কিছু গুঁড়ো পড়েছিল, তো সেগুলোকে আমি ঝেড়ে নিচ্ছি। তো মেয়েকে এবার ডাকতে চলে যাব। চলো দেখি মেয়ে কি করছে। শরীরটা কেমন আছে এখন? ভালো লাগছে? আর সর্দি করছে? আর সর্দি করছে? কি হচ্ছে? আওয়াজটা হচ্ছে। আচ্ছা, আজকে সেরে যাবে। আজ দুষ্টুমি করবে না, বাইরে বেরোবে না বন্ধু। আচ্ছা, একটু শুয়ে পড়ো। দেখো কালকে এই চাদরটা কেচেছিলাম, তো ওই চাদরটাই এখন এখানে পেতে নিচ্ছি। তো এটা হচ্ছে খাবার মোটামুটি এখন করেছি জায়গা। তো কী বলো তো, নিচে বসে খেতে পারি না, তো সেই কারণেই এত ঠান্ডা যে এখানে নিচে বসে খাওয়া ইম্পসিবল। তো সেই কারণেই এই বেডের ওপরেই, ছোটো ওই বেডের ওপরেই বসতে হয়। তো দেখো ঘরটা মোটামুটি এখন যেন বসবাসযোগ্য লাগছে আমার। তো তারপর চলে এসেছি মেয়ের কাছে, আবার মেয়েকে এবার উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ওকে এবার সোয়েটার টোয়েটার পরিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওকে আমি ফ্রেশ করিয়ে দেবো, তারপরে ওকে টিফিন কিছু দিয়ে দেবো। তো শীতকালে কী বলো তো, বাচ্চাদের একদিকে কষ্ট, ওদের সকালে উঠতে দেরি হয়, তারপরে উঠলেও বা মানে এই যে ওয়েদারের সঙ্গে মানে নিজেদেরকে খাপ খাওয়ানো, এটা একটা বড় চ্যালেঞ্জ। তো আমরা যেহেতু ওখান থেকে এসেছি, তো আরও মানে আমাদের জন্য মানে এটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে যে শীতটা এখানে ম্যানেজ করা। তো চলো ওকে নিয়ে চলে যাচ্ছি এখন। তো ঘরে ওকে একটু বসিয়ে এসেছি বাইরে সোফায়। তো আমি ঘরের এই লেপ টেপগুলো এখন তুলে নিই। ঘরটা কী বলো তো, না পরিষ্কার থাকলে সারাদিন যেন মনে হবে কিছুই কাজ করিনি। তো সেই কারণেই আগে বালিশগুলো, লেপগুলো গুছিয়ে নিই, তারপরে কাজ করব। ছেলে মেয়েদের দেখবে শরীর খারাপ থাকলে সবচেয়ে বেশি কষ্ট হয় মানে মায়েদের সেদিনকে আর মানে কোনো কাজও করতে ভালো লাগবে না, আর ইচ্ছাও করবে না যে কোনো কাজ করি, কারণ মনটাই তো পড়ে থাকবে ওদের দিকে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা ঝেড়ে ঝাঁট ফাঁট দিয়ে নিয়ে তারপরে মেয়ের দিকে আবার আমাকে যেতে হবে। আমাকেও যেন শীত করছিল সকাল থেকে, কেন জানি না। তো আমারও মনে হয় ওয়েদার চেঞ্জের জন্য শরীরটা এবার খারাপ লাগছে। তো ওই জন্যই মানে আমি চাদর আজকে খুলতে পারিনি গা থেকে।
তো প্রচণ্ডই মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো আমার সকাল থেকে। তো বাচ্চার জন্য তো মায়েদেরকে মানে স্ট্রং থাকতেই হবে, কারণ বাচ্চারা এখন আমাদের উপরেই নির্ভর করে। তো ওদের কিছু হলে মানে ওদেরকেই আগে দেখতে হবে, তো সেই হচ্ছে ব্যাপার। তো চলো ঝটপট করে আমি এখন তাড়াতাড়ি করে ঝাঁটটা দিয়ে নিই, এরপর আবার ঘরদোর মুছতে হবে, মেয়েকেও দেখতে হবে, তো আবার রান্নার চিন্তা আছে। এই তো হচ্ছে ব্যাপার, মানে রোজের রান্নাটা মানে চিন্তা করতে করতেই আমাদের দিন কেটে যায়। তো আজকে দেখি কি বানানো যায়। তো ঘরে ছিল অনেকদিন থেকেই বাঁধাকপি একটা, তো ভাবছি আজকে ওটাই করে নেবো। তো দেখো আজকে টিফিন খেয়ে নিচ্ছি আগে, তো শসা মুড়ি ঝুড়ি বাজি আজকে টিফিনটা সেরে নিচ্ছি। আর সকালে করেছিলাম ডিম সেদ্ধ, মেয়েকেও দিয়েছি, আমিও খেয়েছি। তো দেখো চান আমার হয়ে গেছে। তো মেয়ে দেখছো একটু শরীরটা মানে আজকে সুস্থ হয়েছে, তো বদমাশি দেখে তো শুরু করে দিয়েছে। ওকে যেহেতু বলেছি আজকে তুই বাইরে যাবি না, ও সেই জন্য বাড়িতেই কত বদমাশি করছে। ঠিক আছে, বাঁধাকপিগুলোকে নিয়ে ওই যে আমি যেই ছুরিটা কাটা রেখে দিয়েছি, তো ওই ছুরিটা নিয়ে বের করছে। ওকে এত বারণ করছি যে ছুরিতে হাত দিস না, হাত কেটে যেতে পারে, কথা শুনবে না। তো বাচ্চাদেরকে তুমি বাড়িতে আটকে রাখলেও বাড়িতেও মানে দুষ্টুমি করতে ছাড়ে না ওরা। তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো কেটে নিই, আলুগুলো কেটে বাঁধাকপিটাও কেটে নেব, নিয়ে তারপরে রান্নাটা আজকে সেরে নিই। তো আজকে করবো হচ্ছে বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত, ব্যাস। শরীরটা যেহেতু মোটামুটি সবারই একটু খারাপ জন্য মানে অল্প রান্না দিয়ে আজকে সেরে দেবো। তো রোজের কী বলো তো, রিচ রান্না খেতেও ভালো লাগে না, তো ওই জন্যই আজকে একটু হালকার ওপর দিয়েই করবো। বাঁধাকপিটা বেশি রিচ করব না। আর ডালটাও আজকে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে নেব। তো চলো তাড়াতাড়ি করে রান্নাগুলো আগে সেরে নিই। তো এর মধ্যে যেন আবার এই যে কারেন্ট যেদিন থাকে না সেদিনকে আবার জলও দেয় না, তো জল এবার নেই, তো ওই চিন্তায় আর কি মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওই জন্য ভাবছি জল আনতে যাব না, আর জল আনতে যাব আগে নাকি আগে রান্না করব। তো অল্প যা ছিল ওই জলটা দিয়েই আজকে ম্যানেজ করে রান্নাটা করছিলাম। তো তারপর তোমার দাদাভাই এলো, বললাম যে তুমি চলে যাও, আগে জলটা অন্তত নিয়ে চলে এসো। তো দেখো বাঁধাকপিগুলো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু ভাপিয়ে নেবো। জলটা ফেলে নিলে কি বলো তো, বাঁধাকপির যে একটা কষ ভাবটা চলে যায়, তো নরমও হয়ে যায়, বাঁধাকপিটা বেশ ভালো লাগে খেতে। দেখেছো মেয়ে রান্নাঘরে এসেও দুষ্টুমি করছে, ওই দেখো খুন্তি নিয়ে নড়ছে। তো কোন দিকে মানে যাব, আমি রান্না করবো না ওকে সামলাবো? তো আমি ওই যে রান্না করতে করতে ওকে একবার বকছি, আবার রান্না করছি। তো ওর সাথেও আমাকে এই যে আদা রসুনের পেস্টটা এখন আমি এই যে কষিয়ে নিচ্ছি বাঁধাকপিটা। তো ইন্ডাকশানে করছি, একদিকে ওটা বসিয়ে নিয়েছি, ডালটা ওখানে কুকারে হচ্ছে, আর ইন্ডাকশানে করে নেব হচ্ছে বাঁধাকপিটা। তো দেখো বাঁধাকপিতে আমি দিয়েছি হচ্ছে আজকে জিরে ফোড়ন আর শুকনো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু আদা পেস্ট দিয়েছি, ব্যাস। একদম কম ঝাল দিয়ে কম তেল মশলা দিয়ে আজকে বাঁধাকপিটা করে নেব। চলো এবার বাঁধাকপিগুলোও দিয়ে দিই সবটা। তো সকালবেলা যেহেতু আজকে অনেকটাই পরিষ্কার করতে হয়েছে, তো আজকে অনেকটাই আমার লেট হয়ে যাচ্ছিলো রান্না করতে করতে। তো তোমার দাদাভাইয়ের জন্য চলেও এসেছিলো, শুধু ভাতটাই আর বাকি ছিল। তো ভাত যেহেতু এখানে তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য কোনো প্রবলেম হয়নি। ও শুধু জলটা এনেছিল, তারপরেই আমরা একসাথে খেতে বসে গিয়েছিলাম। কী বলো তো, এখনও ক্যামেরার স্ট্যান্ড কেনা হয়নি, তো সেই কারণে মানে এই হাতে করে ধরে ধরে ক্যামেরা করতে হচ্ছে, তো তো ওই জন্যই আর একটু প্রবলেম হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে বাঁধাকপিটা করে ফেলি। তো দেখো বাঁধাকপিটা মোটামুটি তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে খেতে বসে যাই। এই দেখো একটু আজকে লেবু নিয়ে নিয়েছি, আর সবাইকে দিয়ে দিয়েছি। তোমার দাদাভাইও বসে পড়েছে, মেয়েও বসে পড়েছে এদিকে। তো মেয়ে তো লেবু আর ডাল দিয়ে শুধু ভাত খেয়ে নিল। তো তো তরকারির আজকে কালারটা কমই করেছি, কারণ কি বলো তো, হলুদটা আজকে অল্পই দিয়েছি। তো সেটাই দেখে তোমার দাদাভাই বলছিল যে তরকারিটা কেন এরকম। চলো টেস্টটা কিন্তু ভালোই হয়েছিল। তারপর যখন খেয়ে বললো, তো দেখলো যে টেস্টটা মোটামুটি ভালোই হয়েছে। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও আর কমেন্টে লিখতে ভুলো না যে কেমন হয়েছে ব্লগটা। তো চলো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।